গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি এগুলো সব ব্যালকনিতে রোদে দিয়েছি, একটু রোদ লাগুক। জানি সেভাবে লাগে না, ছাদে দিলে ভালো হয়, কিন্তু এত ভারী জিনিস নিয়ে ছাদে যেতে ভালো লাগে না। আর এখানে দেখো বেডটা গুছিয়ে নিয়েছি আর বাইরে রয়েছে প্রচুর কাজ, সেই বাইরের কাজগুলো আজকে আমি করব। আর এখানে অনেকগুলো জামা কাপড় সব রয়েছে, এই জামা কাপড়গুলো কাচবো আর এই জায়গাটা একটু ক্লিন করব। তো এই বাইরের কাজগুলো সেরে তারপর আমি যাব কাচাকুচি করতে। আসলে সব কিছু ভিজিয়ে রেখে এসেছি একটু গরম জলে, আমি সবসময় গরম জলেই কাচি, তবে কিছু কিছু জামা কাপড় গরম জলে কাচা যায় না। তো যেগুলো যায় সেগুলো গরম জলে ভিজিয়ে রেখে আসলাম, তো ততক্ষণ ভিজুক আর ততক্ষণ আমি এই বাইরের কাজগুলো সেরে নিই। আর বলে রাখি, আমার গলার অবস্থা খুব খারাপ, হয়তো তোমাদের একটু প্রবলেম হবে আমার কথাগুলো শুনতে বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে। তো যেহেতু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো রাত অবধিও ভালোই ছিলাম, সকালবেলা উঠে না মানে খুবই কষ্ট হচ্ছে, এত জ্বলছে, মানে গলা বুক জ্বলে যাচ্ছে আর চোখ থেকে অনবরত টস টস করে জল বেরোচ্ছে, মানে একদম বিশ্রী অবস্থা একটা। তো সকালে উঠে দেখি চিনি একটু ভালো আছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, চিনিকে একটু বেশি বেশি করে রোদ লাগানো হচ্ছে, রোদ লাগালে আবার ঠান্ডাটা অনেকটা ঠিক হয়ে যায় বাচ্চাদের। তো সেই জন্য চিনিকে এখন একটু বেশি ছাদে নিয়ে যাওয়া হয়। তো সেরকমই চিনি এখন ছাদেই গেছে। আর ততক্ষণ ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কাজগুলো করে নিই। তা বাইরের কাজগুলো করলাম আর রথিনের যে ক্লাস ছিল সকালে বাড়িতে, তা সেই জন্য ওই জায়গাটা ঠিক করলাম। সব কিছু ঠিকঠাক করে ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এবার যাব কাচতে, কেচে টেচে নিয়ে একবারে স্নান করে নেব। আর আজকে জানো তো এখনও অবধি রান্নাঘরে আমি যাইনি, রান্না বান্না কী হবে আমি জানি না। তো মা যদিও সকালবেলা রুটি আর ভাতটা প্রতিদিনই করে রাখে, কারণ রুটিটা সকালে খাওয়া হয় আর ভাত দুপুরের একবারে করে রাখে। তারপর রথিন যেমন বলে আর কি সেরকম, আর যেদিনকে নিরামিষ হয় মানে ডাল টাল হয় সেদিনকে রান্নাটা করেই রাখে। তো যেদিনকে মাছ টাছ হয় সেদিনকে রান্না হতে দেরি হয়ে যায়, কারণ রথিন যখন দিয়ে যায় তারপর রান্নাটা হয়। ওর তো সকালে পরপর ক্লাস থাকে, সেই জন্য। ওদিকে চিনিকে সকালবেলা ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি আর বিস্কুট খেয়েছে, দুটো মার বিস্কুট, তো সেটাই খেয়েছে। তারপর তো মা ওকে ছাদে নিয়ে গেছে, তো ছাদেই আছে ও। আর হলো তোমরা বলো চিনিকে বেশি বেশি করে দেখাতে। আর আসলে কি বলো তো, সকালে না প্রচুর কাজ থাকে সবসময়, মানে একভাবে চিনিকে নিয়ে বসে থাকলে হয় না। এবার ওকে নিয়ে আমার কাজগুলো করতে হয়, যেহেতু এখন চিনির ঠান্ডা লেগেছে, বারবার বেশি করে ছাদে যাচ্ছে, সেই জন্য আর চিনিকে দেখাতে পারছি না, এটাই হয়েছে ব্যাপার। আর তারপরে কি বলো তো, যেহেতু এটা ডেলি ব্লগ, সেই জন্য আমার লাইফস্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করতে হয়। প্রতিদিনের সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করতে হয়। এবার এমন তো না যে সবসময় চিনিকে নিয়ে বসে থাকি, যে সবসময় যদি চিনিকে নিয়ে বসে থাকতাম, যদি সারাক্ষণ সেটাই দেখিয়ে যেতাম, সেটাও তোমাদের খারাপ লাগতো, যে সব সময় তুমি শুধু একই জিনিস দেখাও একই জিনিস দেখাও। তো সব রকমই মানে যেটা লাইফস্টাইল প্রতিদিনের যেভাবে কাটে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। সেটা যদি একঘেয়ে লাগে তো একঘেয়েই, কারণ কি বলো তো, একঘেয়ে তোমাদের হয়তো লাগে বুঝতে পারছি, কারণ হচ্ছে সবসময় তো ঘরের মধ্যেই থাকি, বাইরে তো মানে এখন খুব একটা বেরোই না। তো তোমাদের মনে হতে পারে যে একই রকমই লাগছে প্রতিদিনের ব্লগগুলো, কিন্তু কী করবো বলো, আবার তোমরাই বলো ডেলি ব্লগ দাও, তাহলে কি করবো বলো। আমি আমার যেমনভাবে দিনটা কাটে আমি তো তেমনভাবেই ব্লগটা করব। এখানে তো কনসেপ্ট আনার কিছু নেই যে আমি এইভাবে শুরু করব ওইভাবে শুরু করব, সেরকম কিছু না। যারা বাইরে বাইরে ঘুরে ব্লগ করে তাদের ব্যাপারটা আলাদা। যাই হোক, দেখো ছাদে কতগুলো জামা কাপড় আমার মেলা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে আমি হলো ছাদে আসলে একটু রাস্তাটা এইভাবে উঁকি পেরে দেখি, খুব ভালো লাগে। মানে এমনি তো দেখা মানে সেই সৌভাগ্য হয় না সবসময়, সেই ফ্ল্যাটের মধ্যে থাকলে আর বাইরের প্রকৃতি পরিবেশ দেখা মানে খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। মানে মনে হয় কখন একটু বাইরে বেরোবো, তাই ছাদ থেকেই একটু দেখে নিলাম বাইরেটা। খুব ইচ্ছা করে জানো তো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, কাছে পিঠেই কোথাও যাই, কিন্তু যেতে পারি না মেয়ের কথা ভেবে, বা ভাবি হয়তো গেলে মেয়ে ঠান্ডা লেগে যাবে, বা পরপর কাজ, এই এখনই মেয়েকে খাওয়ানো, এরপর মেয়েকে স্নান করানো, এরপর এটা মানে একদম রুটিন ধরা বাঁধা। কি মানে 5টা মিনিট হয় না যে নিজেকে দিই বা নিজে একটু বসি বা কিছু, সেরকম কিছুই না। কারণ মেয়ে যখন ঘুমায় তখন যদি মনে হয় ঘুম পেয়েছে ঘুমায়, অন্য সময় মাঝে মধ্যে যখন ঘুম টুম পাই ঘুমাতে পারি না, মানে ইচ্ছে মতো তো ঘুমাতে পারবো না। ও যদি ঘুমায় তখন যদি মনে হয়, আর তখন আমার ঘুম পায় না, ও যেই সময়টা ঘুমায় তখন ঘুম আসে না। যখন ঘুম আসে তখন মেয়ে তো একদম জেগে থাকে, তো সেই জন্য হয় না। তো সবই এখন মেয়ের পছন্দ মতো, তবে এগুলো বেশি দিন থাকবে না, এগুলো কি হয়তো 2 বছর 3 বছরের পর থেকে সবই ঠিক
ঠিক হয়ে যাবে। তখন আবার এই দিনগুলো মিস করবো, যে কী দিন গেছিলো, সেই সময়গুলো খুব মিস করবো। সবাই বলে যে এই সময়টা না তুমি সারা জীবন মনে থাকবে, এই সময়টা তো আর সবসময় আসবে না। এরপর মেয়ে বড় হলে নিজের মতনই নিজে করবে, সবাই বলে শুনি। তো এখন যেটা হচ্ছে সেটা এনজয় করো। তো আমি খুব এনজয়ও করি। যাই হোক, সব কিছু এক্সপিরিয়েন্স থাকা ভালো। আর দেখো আমি চলে এসেছি, স্নান টান করে ঘরে চলে এসেছি। আর আজকে না মানে যখন জামা কাপড় কাচ্ছিলাম এমন একটা মানে খারাপ ব্যাপার হয়ে গেছে। দেখো এই যে শাখাটা দেখছো, এই যে এই সোনার এই পাতটা খুলে গেছে। এই সোনার এই জায়গাটা, মানে পাতের শাখাগুলো যেগুলো হয় না, সেগুলো বেশ রাফ ইউজ করা যায়, কিন্তু এই ডিজাইনার শাখাগুলো না রাফ ইউজ করা যায় না, এই সোনাগুলো উঠে আসে। তো ভাগ্যিস আমি খুঁজে পেয়েছি, মানে কাচতে কাচতে খুলে গেছে, মানে ভাবো খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কখন জলের মধ্যে দিয়ে চলে যাবে। কিন্তু কি ভাগ্যের জোর আমি জানি না, ওইটুকু একটা ছোট্ট সোনার টুকরো আমি কিন্তু খুঁজে পেয়েছি। তার জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি পেয়েছি। তো যাই হোক, আমি খুব খারাপ লাগছিল, খুবই কষ্ট লাগছিল। ওই মানে খুলে গেল, আগেও একবার খুলেছিল, শাড়ি এনেছিলাম, আবার সেই হয়ে গেল। তা ভাবছি শাখা পলাগুলো খুলে রাখবো। এবার আমার যে শাখা পলাগুলো আছে নর্মাল, সেগুলো কি বলো তো হয় না হাতে, মানে হাতটা ছোট হয়ে গেছে, শাখা পলাগুলো হাতটা না, মানে শাখা পলাগুলো ছোট হয়ে গেছে। তো ভাবছি শাখা পরতে যাব। তো যতদিন না শাখা পরতে যাই, রতিন বললো ততদিন পরে থাকো, তারপর দেখি আজকালের মধ্যে বেরিয়ে যদি একটু যেতে পারি। আসলে চুপুস মামু, মামু টুকি, টুকি মামু, টুকি। আমা আজকে চলি ভালো নাচছে তো, চলিটা ভালো নাচে তো একটু কাকের থেকে। মামু অত উঠু বলো, 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 আমরা এখন স্নান করতে যাব, তাই না মা? হুম হুম, আমি দাও, ওম করে দেবে, একটা হামি দাও, একটা হামি দাও। দেখেছো আমাকে হামি দিল কি সুন্দর। বাবা এসছে, বেল বাজছে। তো ওদিকে একটু মেয়ের সাথে খেলছিলাম, খেলতে খেলতে ওদিকে রথিন চলে আসলো। রথিন সকালের থেকে কিচ্ছু খায়নি, মাছ নিয়ে এসছে। তো দেখবো কি মাছ এনেছে না এনেছে। এখন প্রায় 12টার একটু বেশি হবে এরকম বাজে। আজকে আমার স্নানটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভালো লাগছে বেশ। তো রথিনের জন্য একটু খাবার গরম করছি, খেতে চাইছিল না, বলছে একটু পরে ভাত খেতে পারবো না। বলছি না, জোর করে বললাম খাও। তো এখন শর্টকাট প্রসেস কি হয়, বেগুন পোড়া। তোমরা প্রায় দেখছো আমাদের বাড়ি বেগুন পোড়া হয়, মানে তাড়াহুড়ো করে কি করবো রুটির সাথে এই ভাবতে তো বেগুন পোড়াটাই হয়ে যায় তাড়াতাড়ি করে। সেই জন্য ওকে আমি বেগুন পোড়াটা, আর রথিনকে তুমি যদি প্রত্যেক দিন দুবেলা করে বেগুন পোড়া দাও তাই খেয়ে নেবো, এতটাই ভালোবাসে। সেই জন্য ভাবলাম তাহলে এটাই করে দিই। তো ওকে রুটি বেগুন পোড়া সব গরম টরম করে ভালো করে দিয়ে আসলাম। আর এদিকে মাছ এনেছে দেখো, তো 2 রকমের মাছ নিয়ে এসছে দেখছি। তো মাছগুলো এখন ধোবো, বাছবো, তারপরে আবার আগে কোন মাছ রান্না হবে না হবে কিছুই জানি না। তা এখানে এনেছে পাবদা মাছ, আর এখানে মনে হয় এটা চারাপোনা মাছ হবে, না কাটাপোনা না চারাপোনা কী বলে আমি জানি না, সত্যি বলছি মাছ টাছ আমি চিনি না অত। যাই হোক, আর এটা হলো পাবদা মাছ অনেক দিন পর এলো আমাদের বাড়িতে। রথিন ভালো খাই পাবদা মাছটা, তো ওই জন্যই সবাই, আর আমি তো সব মাছই খাই, যে মাছই দেবে সে মাছই খেয়ে নেবো, আমার কোনো ব্যাপার না। তো মেয়ের জন্য ভাবছি কাতলা মাছটা ফ্রাই করে দেবো, একটু অন্য রকমভাবে ফ্রাই করব। তো সেটা আমি আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা দেখে নিও, আমার একটা রেসিপি শেয়ার করেছি। তো সেটাই আজকে চিনির জন্য বানিয়ে দেবো। আর আমাদের না কদিন খুব চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখছো ভিডিওতে যে প্রায় এখন চিকেন হচ্ছে। তো চিকেন খেয়ে খেয়ে না আমার অরুচি ধরেনি, কিন্তু রথিনের অরুচি ধরে গেছে, কারণ ওর মানে ভালোই লাস্ট চিকেন এনেছিল সানডেতে, সেদিনকে খাইনি চিকেন, এক পিসও খাইনি, যে আমার আর চিকেন খেতে ভালো লাগছে না। সেই জন্য আমি বলছি ঠিক আছে এখন মাসখানেক তাহলে চিকেন বন্ধ থাক। তবে মেয়ের জন্য আনতে হবে, মেয়েকে স্যুপ টুপ বানিয়ে দিতে হয়, তো মেয়ের জন্য তো আনতেই হবে। তাই বলছি ঠিক আছে মাসখানেক বন্ধ থাক। ও বলছে তাই কী হয়েছে, আমি খাবো না, কী হয়েছে, তুমি খাবে, মা খাবে। আর মাও ভালোবাসে না খুব একটা, ওই আমার জন্যই বাড়িতে মাছ মাংস সব কিছু আমার জন্যই আসে বলতে পারো, কারণ ওরা খুব একটা পছন্দ করে না।
যাই হোক, দেখো মাছ টাছ সব ধুয়ে বেছে নিয়েছি। আর ওদিকে পাবদা মাছটা হবে, মা বলল, তো পাবদা মাছটা হবে। আর মেয়ের জন্য 1 পিস ফ্রাই করে দিলাম, আর বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো, আজকে আর কিছু হবে না। আর পাবদা মাছও সব হবে না। আর তোমাদের বলছিলাম না চিনির জন্য একটা রেসিপি বানিয়েছি, তো চিনির জন্য ওই যে মাছটা দেখালাম ওই রকম মাছটা ফ্রাই করে দিয়েছি, বেশ ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে টমেটো এইসব দিয়ে রেসিপি শেয়ার করেছি, দেখে নিও একবার গিয়ে। দেখতে খুব সুন্দর হয়েছিল। আর আমি যেহেতু পরে ভিডিওটা করছি, তো তোমাদের বলে রাখি, চিনি খুব মজা করে খেয়েছে, মানে আমি খুব তৃপ্তি পেয়েছি আজকে ওকে ভাতটা খাই। আর ও ঠান্ডা ঠান্ডা লাগা মুখ, তো ও খুব ভালো খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। তো এই যে এই যেগুলো সবজিগুলো ভেজেছিলাম, এগুলো দিয়ে ভাতটা আমি মেখে নেব, আর মাছটা বেছে ওকে দেবো। তো তোমাদের বলেছি আগে যে চিনি খুব ভালো মতনই খেয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। শুধু বাচ্চা না, বড়রাও খেতে খুব ভালোবাসবে, কারণ আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমারও খুব ভালো লেগেছিলো। আর সাথে একটুখানি পালং শাক নিয়ে নিয়েছি, যে হয়েছিল, তো চিনি সেটাও খেয়ে নিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই।